বন্ধুরা, ঘরে উন্নতি, আয় এবং সুখ শান্তি বজায় থাকার জন্য এই কাজটি করতে পারেন। পরিবারের কোনো সদস্য বারবার অসুস্থ হয়ে পড়লে বা পরিবারে কলহ ও বিবাদ লেগে থাকলে অবশ্যই এই কাজটি করতে পারেন। এবং বাড়িতে যদি নেতিবাচক শক্তির অনুভব করছেন তাহলেও লবঙ্গ ব্যবহার করতে পারেন। লবঙ্গ যেমন রান্নাবান্নার কাজে স্বাদ বাড়াতেও সাহায্য করে থাকে, লবঙ্গ তেমন জ্যোতিষ ও তন্ত্র শাস্ত্রেও প্রচুর পরিমাণে কাজে লেগে থাকে। এটি নানা প্রকার নেগেটিভ জিনিসকে দূরে সরিয়ে দেয়। বন্ধুরা, লবঙ্গ এক প্রকার এক গাছের ফুল, যে ফুলটি সর্বদাই সর্বসংকট আপদ বিপদ থেকে একটি ব্যক্তিকে রক্ষা করতে পারে। বন্ধুরা, 7টা বা 8টা বা 9টি লবঙ্গই আপনার জীবনে এমনভাবে নেতিবাচক শক্তিকে সরিয়ে ফেলবে এবং আপনার জীবনে নিয়ে আসবে পবিত্র আলো, যার ফলে আপনি সর্বদাই পজিটিভ এনার্জি ফিল করতে পারবেন। হিন্দু ধর্মে পূজা অর্চনায় লবঙ্গ ব্যবহারের লক্ষ্যও করা যায়। জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রবিদ্যায় প্রথম স্থান নিয়ে রেখেছে লবঙ্গ। লবঙ্গর কার্যই সর্বদা সাকসেস পাওয়া যায়, কারণ লবঙ্গ পরিবেশের সাথে সাথে আমাদের জীবনে একটি এমন প্রধান জিনিস যার জন্য আমরা জীবনে প্রচুর অর্থ ব্যয় করেও এর মতো ভালো জিনিস পাবো না। বহু চেষ্টা করলেও আমরা এত সুন্দর একটি টোটকা কিন্তু কোথাও পাওয়া যাবে না সহজে। বন্ধুরা, লবঙ্গকে আপনাকে নিতে হবে এমন কিছু সংখ্যা এবং এমন কিছু কার্য করতে হবে যার ফলে জীবনে আপনার সর্বপ্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে। এই মাঘ মাসের শুক্লপক্ষের বিশেষ বিশেষ যে তিথি চলছে সেটি হলো ষষ্ঠী। ষষ্ঠী তিথি চলছে শুক্লপক্ষে। এই সময় যদি আপনি এই কার্যটি করতে পারেন, অথবা কোনো বৃহস্পতিবার আপনি যদি লবঙ্গর এই কার্যটি করতে পারেন, আপনার জীবনে যে অর্থ ভাগ্য রয়েছে সেটি উদয় হবে। বন্ধুরা, এতে আপনার জীবনে সর্বদা মঙ্গলই হবে। মা লক্ষ্মী হলো ধন ধান্যের দেবী এবং মা ধনলক্ষ্মী হলো অর্থ, উন্নতি, আয়, ইনকাম, ভাগ্য, সম্পত্তির দেবী। মা লক্ষ্মীর 8টি রূপ রয়েছে। 8টি রূপে মা লক্ষ্মীকে কিন্তু পূজা করা হয় 8টি নিয়মে, 8 রকমভাবে। কিন্তু প্রতিটি গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর 2টি রূপকে সর্বদাই পূজা অবস্থায় দেখা যায় এবং পূজা করা হয়। একটি হলো মাতা ধনলক্ষ্মী এবং একটি হলো মা কোজাগরী লক্ষ্মী, যিনি ধন, ধনে, সুখ, শান্তি, সমৃদ্ধি, আয়, ইনকামের দেবী, তিনি হলো ধনলক্ষ্মী। আর যিনি হলো খাদ্য শস্যর দেবী, তিনি হলো কোজাগরী লক্ষ্মী। তাই সর্বদাই প্রতি গৃহে এই 2 লক্ষ্মীর পূজা বেশি দেখা যায়। এছাড়া আরও বহু লক্ষ্মী রয়েছে যে 8টি রূপের আমরা পূজা করে থাকি প্রায় কোনো না কোনো সময়, এবং কারো কারো গৃহে দেখা যায় মাতা 8 লক্ষ্মীর ছবি সহ পুজো করা হয়। বন্ধুরা, মা লক্ষ্মী এমন এক দেবী যিনি হলো চঞ্চলা। তিনি কিন্তু এক জায়গায় কোনোদিনও থাকতে পছন্দ করেন না এবং থাকেন না, কিন্তু ওনাকে যদি ঘরে আপনাকে সর্বদার জন্য বিরাজমান করে স্থায়ী করে রাখতে হয় তাহলে আপনাকে প্রায় কিছু উপায়, টোটকা ও কার্য করতে হবে। এর ফলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়ে সেই গৃহে সর্বদার জন্য থেকে যাবে। মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরতা পছন্দ করে, তাই গৃহকে সর্বদা আপনি চেষ্টা করবেন সুন্দর, সুস্থ এবং পরিবেশ রাখার জন্য। আপনার গৃহে প্রতিটি ঘরে যেন পজিটিভ এনার্জি বিরাজ করতে পারে সেই ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। প্রতিটি ঘর আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং চেষ্টা করতে হবে কিছু কার্য না করার। বন্ধুরা, আপনারা প্রতি বৃহস্পতিবার ভুলেও এই 5টি কার্য করবেন না। সর্বপ্রথম হলো বৃহস্পতিবার ভুলেও আপনারা সদর দরজার সামনে কোনো প্রকার নোংরা, কোনো প্রকার ধরনের ঝুল, কোনো ধরনের জিনিসপত্র রাখবেন না। চেষ্টা করবেন বুধবার অথবা শনিবার সেগুলোকে পরিষ্কার করে দেওয়ার। কোনো দিনের জন্য, সেটি বুধ হোক, বৃহস্পতিবার হোক বা শুক্রবার হোক, সদর দরজা একদমই নোংরা করে রাখতে নেই। সদর দরজার সামনে জুতো খুলে রাখতে নেই এবং সদর দরজার সামনে কাঁটা জাতীয় গাছ লাগাতে নেই এবং ঝাল জাতীয় গাছ লাগাতে নেই, যেমন লঙ্কা, অ্যালোভেরা, এছাড়া নানা রকমের গাছপাতা লাগাতে নেই। এর ফলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন এবং মা লক্ষ্মী সর্বদা কিন্তু সুগন্ধি, পবিত্র এবং খুব ভালো যে স্থান পছন্দ করে থাকেন। আপনার ঘর মাটির হোক কি 10তলা বিল্ডিংয়ের মধ্যে হোক, আপনাকে কিন্তু ঘরটা অতি পবিত্র রাখতে হবে। ঘরে সর্বদা চেষ্টা করবেন সকাল ও সন্ধ্যে গঙ্গা জল ছেড়া দিতে। বন্ধুরা, গঙ্গা জলের মধ্যে কিন্তু আপনি যে কোনো জল মিশালেই সেই জল কিন্তু গঙ্গা জলে পরিণত হয়। তাই আপনি একটি ঘটের মধ্যে সর্বপ্রথম অল্প করে গঙ্গা জল নিয়ে তার মধ্যে আপনারা ভালো জল যদি ভরে নেন, পুরোটাই গঙ্গা জল হয়ে যাবে। সকাল সন্ধ্যে সদর দরজা এবং আপনার প্রতিটি ঘরে যদি গঙ্গা জল ছিটান, এতে ঘরে কোনোদিনও কেউ কালো জাদু করতে পারবে না, কোনো নেগেটিভ জিনিস বিরাজমান করতে পারবে না। ঘর সর্বদা পবিত্র ও পরিষ্কার থাকবে, কারণ আমরা দেবদেবীর পূজা করে থাকি এবং হিন্দু ধর্মে কিন্তু কোনো জাতীয় জীবকে মেরে খাওয়া নিষিদ্ধ রয়েছে। কিন্তু আমরা জিহ্বার টেস্টের জন্য আমরা প্রায় মাছ, মাংস, অর্থাৎ আমরা কিন্তু সর্বদাই আমিষ খাবার খেয়ে থাকি। তাই আমাদের সর্বদাই উচিত যে ঘরে সকাল ও সন্ধ্যে ঠাকুর দেওয়ার সময়, নিত্যদিনের সেবা দেওয়ার সময় গঙ্গা জল সারা গৃহে ছেটানোর। এতে বাস্তু এবং আপনার গৃহ সর্বদা শুচি হয়ে ওঠে। বন্ধুরা, চেষ্টা করবেন ভগবানকে সর্বদা সুন্দর ভোগ অর্পণ করার জন্য। সর্বদা ভগবানকে বাতাস ও মিশ্রি রোজ না দিয়ে চেষ্টা করবেন যে দেবীর যেই দিন বা যে দেবতার যেই দিন পূজা, অন্তত তার জন্য সেই দিন কিছু স্পেশাল আনার, কিছু ভালো কিছু আনার, কিছু ফল, কিছু মিষ্টান্ন একটি হলো সেই দেবতাকে দেওয়ার এবং আপনি আরেকটি এনে ভেঙে ভেঙে সকলকে দিতে পারেন। ভগবান আমাদের সাধ্য বা আমাদের যে যতটাই সাধ্য সামর্থ্য রয়েছে সেটি ওনারা জানেন। তাই আমাদের নিজের মন থেকে আমরা যতটাই করব উনি তাতেই সন্তুষ্ট হবেন, কিন্তু সেটি পবিত্র ভালো মন্দির করতে হবে।
বন্ধুরা, দ্বিতীয়ত আমি বলবো আপনারা ভুলেও কিন্তু এই দিন, বিশেষ করে বৃহস্পতিবার দিন, ঘর থেকে ঝাঁটা বা ঝাড়ু ফেলে দেবেন না। এতে মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করতে 1 মিনিটও লাগাবে না। কারণ মা লক্ষ্মী কিন্তু, আমরা সর্বদা ঝাঁটাকে পা লাগাই না বা ঝাঁটাকে সম্মান করি, কারণ ঝাড়ু বা ঝাঁটা কিন্তু সর্বদা লক্ষ্মীর প্রতীক, যেটি ঘর থেকে অলক্ষ্মী অর্থাৎ নোংরা, ধুলো, ময়লা, দুর্ভাগ্য দূর করে এবং ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন শুচি করে। বন্ধুরা, সর্বদা আপনারা চেষ্টা করবেন বৃহস্পতিবার ঘরে আমিষ জাতীয় খাবার না খাওয়া। চেষ্টা করবেন ঘরে যেন নিরামিষ আহার হয়। এতে বাস্তুর সাথে সাথে আপনার ঘর পরিবার এবং আপনারাও সর্বদা সুস্থ থাকবেন। এবং তৃতীয়ত চেষ্টা করবেন এই দিন নেশা জাতীয় দ্রব্য ঘরে যেন না আসে। এই দিন ঘরের ছেলেরাও যেন নেশা জাতীয় দ্রব্য না খায়, কারণ বৃহস্পতিবার একটা দিন কিন্তু অবশ্যই ভগবানের নাম করে ছাড়া উচিতই নয় এই জিনিসগুলি খাওয়া। কিন্তু অনেকেই আছে যেগুলি শোনেন না, কিন্তু চেষ্টা করা উচিত। অন্তত মা লক্ষ্মীর আশীর্বাদ না থাকলে সেই জিনিসটারও কেনার ক্ষমতা আপনার থাকবে না। তাই অন্তত সেই দেবীর জন্য আপনারা এই একটা দিন অবশ্যই না খেয়ে থাকতে পারেন বা ঘরের মধ্যে একদমই ভুলে আনবেন না। বন্ধুরা, ধার করে বৃহস্পতিবার কোনোদিনও ঘরে টাকা পয়সা নিয়ে আসবেন না। বৃহস্পতিবার ভুলেও কোনো লোহার জিনিস ঘরে কিনে আনবেন না। আনলে ধান, চাল এছাড়া খাদ্য কোনো জিনিস ভালো, অর্থাৎ আপনারা কোনো এমন জিনিস নিয়ে আসতে পারেন, যেমন ধরুন বৃহস্পতিবার আপনারা নিজের পয়সা দিয়ে কিছু কিনে আনতে পারেন, কিন্তু ধার করে কোনো জিনিস আনা উচিত না। বন্ধুরা, এবার জেনে নেব লবঙ্গর ক্রিয়া, এমন ক্রিয়া করলে যা দেবী লক্ষ্মী অতি প্রসন্ন হবে। বন্ধুরা, আপনারা বৃহস্পতিবার লবঙ্গর মালা করে মা লক্ষ্মীকে পরাবেন। শুধু লবঙ্গ নয়, সাথে একটি করে এলাচ। আপনাকে নিতে হবে 41টি লবঙ্গ ও 21টি এলাচ। একসাথে মালা তৈরি করতে হবে হলুদ বা লাল সুতো দিয়ে। সেটি গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নিয়ে চন্দন মাখিয়ে নিতে হবে। তার মধ্যে সিঁদুরের ফোঁটা অবশ্যই দিয়ে নেবেন। তার মধ্যে পুষ্প দিয়ে আগে মালাটাকে ভালোভাবে শুচি করে নেবেন। তারপরে সেই মালাটা মা লক্ষ্মীকে অর্পণ করবেন এবং ওম মহালক্ষ্মী নমো নমঃ মন্ত্রটি অবশ্যই বলবেন। বলার পর মাকে পরানোর পর মাকে মিষ্টান্ন মালা উপহার করবেন এবং সেই লবঙ্গর মালাটি আপনি শুক্রবার দিনও মার গায়ে থাকতে দেবেন, কারণ শুক্রবারও মার কিন্তু বার। এবং শনিবার সেই মালাটি নিয়ে আপনি আপনার তিজোরিতে বা আপনার ঘরের মেন যে দরজা, সদর দরজার ভেতর দিকে, অর্থাৎ আপনি যে কোনো জায়গায় এটিকে রাখতে পারেন যেখানে আপনি চাকরি করেন, মানে বিশেষ কোনো জায়গা যার মধ্যে কারোর পা বা বাজে জিনিস না লাগে, সেখানে রাখতে পারেন। বা ব্যবসার জায়গা রাখতে পারেন। এতে আপনার দিন দুগুনি রাত চগুনি আয় ইনকাম হবে। বন্ধুরা, বলা হয় মা লক্ষ্মী অতি এমন এক দেবী যা ব্যক্তির উপরে যখনই প্রসন্ন হয় সেই ব্যক্তিকে একদিনে কোটিপতি বানিয়ে দেয়। কথায় হলো রাতারাতি অনেক ব্যক্তি কোটিপতি হয়ে যায়, কিন্তু সেটি অর্থাৎ শুধুমাত্র মা লক্ষ্মীর কৃপায়। তাই আপনারা মা লক্ষ্মীকে অবশ্যই পূজা করুন বৃহস্পতিবার খুব ভালোভাবে। বৃহস্পতিবার জল ভরা ঘটে সিঁদুরের মধ্যে গুলে তেল দিয়ে বা ঘি দিয়ে, আপনার ঘটের মধ্যে নারায়ণ দিয়ে 5টি ফোঁটা দিয়ে কলা, সুপারি, পান অথবা আপনারা সুপারির বদলে হরতিকিও দিতে পারেন, দিয়ে সুন্দরভাবে ঘরটি পেতে, ঘরটি কোনোদিনও খালি পারবেন না। ঘটের নিচে আপনারা পঞ্চশস্য অথবা কোনো আপনারা গোবিন্দভোগ বা আতপ চাল বা পুষ্প রেখে আপনারা ঘরটা তার উপরে স্থাপন করবেন। বন্ধুরা, এই মালাটি অর্পণ করার পর আরেকটি গাঁদা ফুলের মালা বা কোনো এমন সুন্দর মালা, সাদা মালা ছাড়া মাকে অর্পণ করবেন। মাকে সর্বদা লাল মালা অর্পণ করার চেষ্টা করবেন। মা লাল গোলাপি মালা পছন্দ করে থাকেন। বন্ধুরা, তারপর মাকে একটি পদ্ম অবশ্যই দেবেন। মা পদ্ম অতি পছন্দ করেন। মা পদ্মতে বিরাজমান রয়েছে। মায়ের 2 হাতে 2টি পদ্ম রাখেন। পদ্ম সুখ, শান্তি, সমৃদ্ধির প্রতীক, তাই না মাকে অবশ্যই পদ্ম অর্পণ করবেন। মাকে মিষ্টান্ন এবং নারকেল অবশ্যই অর্পণ করবেন। প্রতি বৃহস্পতিবার সদর দরজায় আলপনা আঁকবেন এবং আপনারা ঘরের মধ্যে যেখানে আপনারা সিংহাসন রয়েছে দেবীকে পুজো দেন সেইখানেও আলপনা আঁকবেন। সন্ধ্যেবেলায় অবশ্যই তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ এবং সদর দরজায় 2 দিকে অল্প অল্প করে পুষ্প দিয়ে 2 ধারে 2টি তেলের প্রদীপ অর্পণ করবেন। প্রদীপের মধ্যে সামান্য চাল ও ফুল অবশ্যই দেবেন। এতে আপনার ভাগ্য উন্নতি হয়। বন্ধুরা, আপনারা বিশেষ করে বৃহস্পতিবার 2টি লবঙ্গ, 2টি এলাইচ ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে মা তুলসীকে অর্পণ করবেন ওং ভগবতে বাসুদেবায় নমঃ বলে, জয় মা বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী তুলসী নমো নমঃ বলে। এতে আপনার অর্থ এবং সুখ, শান্তি সব কিছু বজায় থাকবে। এটি ভগবান নিজে বলেছেন যে বৃহস্পতিবার করে যে ঘিয়ের প্রদীপের মধ্যে লবঙ্গ ও এলাইচি দিয়ে আমাকে অর্পণ করবে মা তুলসীকে, সে আর গৃহে কোনোদিনও অর্থ ও সুখ শান্তির কমি আমি হতে দেব না। এটি বিষ্ণু পুরাণে ও পদ্মপুরাণে উল্লেখিত। তাই অবশ্যই এই কাজটি আপনারা করবেন এবং চেষ্টা করবেন বৃহস্পতিবার করে সন্ধেবেলায় পিপল গাছ বা যেটিকে আমরা অশ্বত্থ গাছ বা আসত্য গাছ বলে থাকি, সেই গাছের গোড়ায়ও একটি প্রদীপ অর্পণ করা। প্রদীপের মধ্যে গুড়, চাল ও একটি এলাইচ দিয়ে ঘিয়ের বা তেলের প্রদীপ অর্পণ করলে এবং নিজের মনস্কামনা বলে আসলে সেই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। আশা করব বন্ধুরা আজকের ভিডিও তথ্য থেকে আপনারা জানতে পেরেছেন লবঙ্গ কিভাবে ব্যবহার করলে মা লক্ষ্মীর অতি আশীর্বাদ প্রাপ্ত হয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যে কাজটি করবে মনে অটুট বিশ্বাস রেখে করুন, আপনারা তার ফল অবশ্যই পাবেন। কেন আমরা নানা জায়গায় না ছুটে যদি নিয়ম অনুযায়ী ভগবানের সেবা নামগান করতে থাকি, আমাদের ভাগ্যে যতটা না পাওয়ার তার থেকে বেশি ভগবান পাইয়ে দেয়। আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয়।